আসসালামু আলাইকুম, টিচকুইকে আপনাদের স্বাগতম। হাজির হয়ে গেলাম একটি কনফিউশন দূর করার জন্য। বর্তমান যুগে একটি বিতর্ক আছে যে রাইজেন না ইন্টেল। তো আজকে আমি এটাই খোলাসা করব। রাইজেন বরাবরের মতো অনেক এগিয়ে আছে বর্তমান মার্কেটে, এবং করোনা প্যান্ডামিকের কারণে এটা খুব বাজার শর্টেজ কারণে ৮,০০০ টাকার মাল দেখা যাচ্ছে যে ১১,০০০ ১২,০০০ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু এরই ফাঁকে আপনার ইন্টেলের 10 জেনারেশন চলে এসেছে। তো কম্পেয়ার করে দেখা গিয়েছে যে ইন্টেল সামান্য একটু পিছিয়ে থাকলেও এবার কোর i3 10 জেনারেশন রাইজেন 3 থেকে অনেক এগিয়ে আছে। তো আমি একটি পিসি বিল্ড করে ফেলেছি। তো বাজারে গিয়ে দেখলাম যে কোন পিসিটা আমার জন্য ভালো হবে আমার নতুন সেটআপের জন্য। সো আমি একটা পিসি বিল্ড করেছি, খুব একটু দাম নিয়ে নিলেও কিন্তু আশা করি এই পিসিটা খুব ভালো হবে। আমরা বর্তমানে রাইজেন করে থাকি, কিন্তু আমি যে পিসিটা মেক করেছি সেটা আসলে রাইজেন থেকে অনেক উপরে আমার বাজেট অনুযায়ী। যাদের বাজেট আপনার 21 থেকে আপনার 24,000 টাকা পর্যন্ত, তারা আপনার এবার রাইজেন 3 না নিয়ে আমি বলবো যে আপনারা ইন্টেল কোর i3 10 জেনারেশনটা নেওয়ার চেষ্টা করেন। ওটাতেও আপনার বিল্ডিং ইউএইচডি আছে, মানে গ্রাফিক্স আছে, এবং রাইজেনও গ্রাফিক্সটা একটু বেশি থাকলেও এবার রাইজেন 3তে কোর আর থ্রেডটা একটু বেশি দিয়েছে। তো আমি পিসিটা প্রথমে মেক করেছি কোর i3 10 জেনারেশনের। তো আমি আমার ইউটিউবের যে সেটআপ আছে সেটার জন্য যে পিসিটা আমি নিয়েছি ভিডিও এডিটিংয়ের জন্য স্পেশালি গিয়েছিলাম রাইজেন 3 নিতে, কিন্তু নিয়েছি কোর i3 10 জেনারেশনের। 10 জেনারেশনের এটা হচ্ছে আপনার ইউএইচডি সহ, মানে এটাতেও বিল্ডিং গ্রাফিক্স থাকবে, রাইজেন 3-র মতো না, কিন্তু এর কোর আর থ্রেড হচ্ছে অনেক বেশি রাইজেন 3 থেকে। বাট আপনার ভিডিও এডিটিংয়ের জন্য কোর আর থ্রেডের প্রয়োজন হয়। এটার কোর আপনার 4 আছে এবং থ্রেড আপনার 8 আছে, যেটা আপনার রাইজেন 3তে কম আছে 4 কোরের, এবং রাইজেন 3200তে আপনার দেখা গেছে যে বিল্ডিং গ্রাফিক্সটা একটু ভালো। কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ইন্টেলের যে আপনার রেন্ডারিংয়ের যে প্রবলেমটা থাকে বা ল্যাকিংসটা যে থাকে সেটা ইনশাল্লাহ 10 জেনারেশনে পাবেন না। সো বিনা ফিকারে আপনারা রাইজেন না নিয়ে যদি 10 জেনারেশনের ইন্টেল প্রসেসর হয় তাহলে হাতছাড়া করবেন না। এর ক্লক স্পিড আপনার খুবই ভালো, কোর থ্রেড খুবই ভালো। আর এর পাশাপাশি আমরা রেখেছি হচ্ছে, আর এটার বর্তমান মূল্য আপনার 10,000 টাকা থেকে 10,500 টাকা। অবশ্যই গ্লোবাল ভার্সনটা নেবেন। বর্তমানের বাজারে যে কোনো দোকানদার আপনাকে চাইনিজ ভার্সনটাও ধরায় দিতে পারে। আপনারা গ্লোবাল স্মার্ট ওয়ারেন্টি দেখে নেবেন, এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে। অবশ্যই আপনারা গ্লোবাল ভার্সনটা, যেটা সর্বজনীনের জন্য ইন্টেল কোম্পানি থেকে বের হয়, সেটা নেওয়ার চেষ্টা করবেন। এটার মেডও চায়না থেকেই আসে, কিন্তু চায়নার জন্য স্পেশালি মেড করা হয় একটা যে কাস্টম যে আপনার প্রসেসরটা, সেটা আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। এর পাশাপাশি আমরা রেখেছি হচ্ছে MSI এর H410 PRO। এটাও খুব ভালো একটি মাদারবোর্ড। এই কনফিগারেশনের জন্য এখন 10 জেনারেশনের জন্য সবচেয়ে লো বাজেটের ভিতরে সবচেয়ে ভালো একটি মাদারবোর্ড। এটার প্রাইস হচ্ছে আপনার 6,500 থেকে 6,800 টাকার ভিতরে আপনারা পাবেন। এটা আপনি চাইলে আপগ্রেডও করতে পারবেন 11 জেনারেশন পর্যন্ত, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমরা MSIটাই চুজ করেছি, কারণ আমরা জানি যে MSI গ্লোবাল যে ব্র্যান্ড আছে সেটা এখন বর্তমানে খুবই ভালো, গেমিংয়ের জন্য বলেন বা দেখা গেছে ভিডিও এডিটিংয়ের জন্য যদি নেন, আপনারা এখানে গ্যারান্টি ওয়ারেন্টিটা বুঝে নেবেন। আর এর পাশাপাশি আমি এখানে রেখেছি হচ্ছে আপনার প্যাট্রোয়েটের 120 SSD। আমি এইচডি আমার আছে তাই নেইনি, 1 টেরাবাইট আপনারা পারলে একটা নিয়ে নেবেন। আর এর যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে আপনার বাজারে যে র্যামটা আছে সেটা হচ্ছে
আপনার DDR4 3200 3200 বাজের আপনারা অবশ্যই বর্তমান যুগে যে প্রসেসরটা আপনি নেবেন অবশ্যই যেন র্যাম 3200 বাজের থাকে, একটু বেশি হলেও 8GB নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার ভিডিও এডিটিং বা গেমিং কোনো কিছুতেই ল্যাকিংস হবে না যদি আপনি রাইজেন বা 10 জেনারেশনের ইন্টেলটা নেন। সো এর পাশাপাশি আমরা যেটা নিয়েছি সো এর পাশাপাশি আমরা যে এটা কনফিগার করার জন্য যে ক্যাসিংটা নিয়েছি সেটা হচ্ছে আপনার গোল্ডেন ফিল্ডের, এটার প্রাইস হচ্ছে আপনার 3000 টাকার মতো। এটা খুবই ভালো, এটাতে আপনার লাইটিং ফ্যান আছে, RGB ফ্যানও আছে সামনে পিছনে, এবং এটার ক্যাচিংয়ের মানটাও খুব ভালো, এবং পাওয়ার সাপ্লাই এটাতে বিল্ড ইন করা। একটু দাম বেশি নিলেও এটা বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট একটা ক্যাচিং বলা যায়। ভ্যালু টপেরও আছে, ভ্যালু টপের অনেকগুলো আছে, V1-এর আছে, যে ওগুলার যে একটা কোয়ালিটি খুব একটা আমার কাছে ভালো লাগেনি। সো আমার এটা পিসি আমি এখন মেক করে ফেলবো, ইনশাল্লাহ আমি আপনাকে দেখাবো। সো এই হচ্ছে আমার ইউটিউবের জন্য যে পিসিটা বিল্ড করার, সেটা আমি করেছি। আমি আপনাকে এখন দেখাবো যে এটার যে অন করলে কীরকম লাগে। সো আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।